আল্লাহ নবীর মেয়ে আপার বলে না বিশ্ব নবী আর হাসান হোসেন হযরত আলী 4-5 জন মিলে ওই খেজুর খেতে লাগলেন বাবা। খেজুর খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেছে, কিন্তু আপার ঝুড়ির খেজুর ফুরায় না। ও ভাইরা রে, আল্লাহ কি বরকত দিয়েছে, খেজুর ফুরায় না। হঠাৎ মা ফাতেমা তাকে দেখে সামনে খেজুরের ঝুড়ি নেই। কি ব্যাপার, কি ব্যাপার, খেজুরের ঝুড়ি নেই কেন? আমার নবী পাক দেখে বলল, মা গো, এই হলো জান্নাতের খেজুর। মা, আরে মা গো, শুনলে জেনে লে, কিয়ামত পর্যন্ত এই ঝুড়ি খেজুর তুই খালি মা ঘোরাতে পারবি না। আজকে রাত আল্লাহ আমাদের কাছে দিয়েছিল, আবার তুলে নিয়েছে। একদম মন খারাপ করবি না মা, দান করলে জীবনে কমে না, আল্লাহ বাড়ায়। জি, আজকে তুই একটা রুটি দান করেছিস, 1 চুবড়ি খেজুর পেয়েছিস। জোরে বলুন, চিল্লে বলুন। আজকে তাই বলছি বাবা, আজকে অনেকে মনে মনে করছেন আমি গরিব, এই আমি গরিব, আমি কি করে কি করব। বাপজি, আজকের গরিব বলে ছোট মনে করবেন না, গরিব বলে ছোট মনে করবেন না। এই যে লোকটা ভ্যান চালিয়ে খায় সে কতবার আল্লাহর ডাকে, আর যে লোকটা এয়ার কন্ডিশনে থাকে সে কতবার আল্লাহর ডাকে। সে ডাকবে কি, তার ঘুমির কায়দা আলাদা, কায়দা আলাদা তার। আরে ভ্যানে শুয়ে চুপ করে মাথাটা ঝুলিয়ে গেছে, বউ বলতে বালিশ লাও, বলতে বালিশ লোয়া যাবে না, এবার সব। জি, মাঝে মাঝে যখন বালিশ পাচ্ছে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, এই তো অবস্থা বাবা। জি, আল্লাহু আকবার। একজন বাদশা দুজনকে ডেকেছে, বাবা তোমাদের একদিনের খরচ কত, একদিনের খরচ কত? একজন বলছে, হুজুর আমার একদিনের খরচ 100 টাকা। আগের দিনের কথা বলছি, একদিনের খরচ 100 টাকা। আর একজন ডেকে বলছে, বাবু তোমার খরচ কত? বলছে, হুজুর আমার 10 টাকা দিলে হবে। বলছে, এর 100 তোমার 10? বলছে, আমার বেশি লাগবে না, আমার 10 দাও। এর দিলে 100, এর দিল 10। এবার দেওয়ার পরে বলছে, কালকে তোমরা কে কি খাবে সন্ধ্যাবেলা সেই হিসেব দেবো। এই 100 টাকা পেয়েছে বাদশা দেশে। হ্যাঁ, ও আল্লাহ, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, আবার ডিমির মাপলেন না কি বলে, একদম খেয়ে অন্যরকম। আর এ ডাল আর চাল আলু 10 টাকা কি করবে, মিষ্টি খেয়ে সন্ধ্যাবেলা এসে বাদশা কি করেছে, একটা লোহার গরম করে লাল রগরগে করে সামনে রেখে বলছে, কাল কে কি খেয়েছো এতে পা দেতা হিসেব দাও। এইবারে সে গরু মুরগি খাসি হিসেব দিতে দিতে পা তখন ফুলে যাচ্ছে। আর এর বলছে, তুই কি খাইছিস হিসেব দে। এ পা ঠেকাবার আগে বলছে, ডাল আর চাল তুললে এর পা পুড়ে যায়। এর পা পুড়েছে, ডাল আর চাল। জি, আমার নবী পাক বলেছিল, বান্দা দুনিয়ায় বড় হতে যেও না। আল্লাহর নবী কাবার সামনে দাঁড়িয়ে যখন নবী আমার কাঁদছে গো, জিবরাইল এসে বলছে, নবী কি ব্যাপার, কাঁদেন কেন? আমার নবী পাক বলেছিল, জিবরিল 3টে যদি দোয়া আল্লাহ কবুল করে আমি কাঁদবো না। কি 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 কি? প্রথম নাম্বার হলো আমার উম্মতের হায়াত যেন কম করে দেয়। জিবরাইল বলে, নবী গো এমন কথা বলছেন কেন? উম্মতের হায়াত কেন কম হবে? একটা নবী 1000 বছর বেঁচেছে, 950 বছর বেঁচেছে, 800 বছর বেঁচেছে, 700 বছর বেঁচেছে, আপনি হায়াত কম চাচ্ছেন কেন? আমার নবী বলেছিল, জিবরিল যদি হায়াতের কম পায় এরা গোনা কম করবে, এরা পাপ কম করবে, কিয়ামতের ময়দান সকলের আগে এদের শাফাত করে জান্নাতে পৌঁছে দেব। নবীর দূরদর্শী কি ছিল? নবীর চলাবলা কি ছিল? তাই আজকাল আমাদের হায়াত কত? 60। আমার নবী দুনিয়ায় ছিল 63। আমাদের গড় আয়ু 63। এবার যদি হুজুর 80 বছরে মরছে, 80 বছরে যে মরে, এদিকে আমার নিচের দিকে তাকিয়ে দেখো 40ই মরছে। গড় আমাদের 63, আমার নবী 63, আমাদের 63। জিবরাইল বলে, হুজুর
আর একটা কি আল্লাহ নবী ডেকে বলেছিল জিবরিল আর একটা নিয়ামত আল্লাহ কবুল করুক, সেটা কি 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 ও জিবরিল আমার আল্লাহকে বলে দাও, আমার আল্লাহকে শুনিয়ে দাও, আমার উম্মত উম্মতানির গরিব হালতে জীবন কাটাতে দাও। কারণ ভ্যানে যদি শোয় সে আল্লাহর নাম বেশি নেবে, রাস্তা ধারে কুড়ে ঘরে শুলে আল্লাহর নাম বেশি নেবে। বাবা তিনতলা চারতলা, তিনতলা চারতলা এয়ার কন্ডিশন বাড়ি, বাবা সর লেগে বাড়ি, তা আল্লাহর নাম কত নেবে? এই জন্য নবী পাক বলেছিল গরিব হলো জীবন কাটিয়ে দাও, কারণ গরিব হচ্ছে আল্লাহর বন্ধু, আর ধনীর যে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। ও নবী 3 নম্বর কি? আমার নবী পাক বলেছিল ও জিবরাইল আল্লাহকে বলে দাও, আল্লাহকে শুনিয়ে দাও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে। আজকের মুসা নবী, ঈসা নবী সব নবীদের উম্মতেরা উঠবে, আর আমি নবী আমার উম্মতের উঠবে। আল্লাহকে বলে দাও, শুনিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচারটা যেন আল্লাহ সকলের আগে করে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী। হ্যাঁ, আমরা কিভাবে বাঁচবো, কিভাবে বেহেশতে যাব, তার আগে আমার নবী ফয়সালা করে দিয়ে গেছে। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের মিসকিন অবস্থায় জীবন কাটাবে, আর সকলের আগে বেহেশতে যাবে। একটু সুবহানাল্লাহ কাল বলবা সব। এত সুন্দর কথা বলতে, বেহেশতে যাবার কথা, সুবহানাল্লাহ বেরোচ্ছে না। এত সব চিন্তা, এত চিন্তা বাবা। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা এখন ঠিক করো, নবীর প্রেমের পাগল হও, লাভ পাবা, লস হবে না, লস হবে না। এজন্য বলছি বাবা এখন ফিরে এসো, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের জ্যোতি বাড়িয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি বাবা, নবীর ভালোবাসা। এই নবীর ভালোবাসা, নবীর ভালোবাসলে লাভ না লস, আমি একটুখানি আপনাদের করে দিয়ে যাচ্ছি বাবা। নবীর ভালোবাসলে কতটা লাভ হবে সে লাভের কথা একটুখানি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি বাবা। মক্কা শরীফের একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? কথা বলেন কি নাম? জোরে বলুন কি নাম? আব্দুল্লাহ। হ্যাঁ জি আব্দুল্লাহ। ছেলেটার আব্বা নেই, চাচার কাছে লালন পালন হয়েছে, বড় হয়েছে বাবা। চাচা জমি লিখে দিলেন, চাচা বাড়ি করে দিয়েছেন, টাকার বান্ডেল হাতে দিয়েছেন। ভাইপো ছেলের মতো লালন পালন করে, যেহেতু ভাত ছেলে বাবা, চাচা নিজের মতো মনে করে আজকে সংসার রেখে দিয়েছে। ও ভাইরা রে, আব্দুল্লাহ ছেলেটা রাতের বেলা যখন ঘুমায় গুনগুন করে আমার নবীর কলমা পড়ে। চাচা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক, চাচা ছিল বেদুইন, চাচা ছিল কাফের। এইবার জানেলার কাছে কানটা পেতে শুনলো বাড়িতে ইমানের কলমা চলছে। সকালবেলা ডেকে বলছে, ভাইপো তুই রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলিস? ভাইপো বলছে, চাচা আমি তোমার কাজে কোনো ফাঁকি দেইনি চাচা। ও চাচা তুমি যা বলো আমি তাই করি। তোমার ভাইপো আমি চাচা মনে কিছু করো না। আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি নবীর কলমা পড়ি। ও চাচা কলিমা এমন সুন্দর নিয়ামত চাচা গো, কলিমা আমার জানের জান। কলিমা না পড়লে আমি রাতের বেলা ঘুমাতে পারি না। চাচা ডেকে বলছে, ভাইপো আমার ঘরে কলমা চলবে না, আমার ঘরে কলমা বলা চলবে না। তুই কলমা বাদ দে, যে তোর বাপ নেই, আমি তোর নামে জমি টাকা সব দিয়েছি, কলেমা বাদ দে রে। ওই ভাইপো চাচার মুখে দিয়ে তাকে বলছে, চাচা তুই টাকা আমার দিয়েছো বলে, আমার নামে জমি দিয়েছো বলে, আরে বাড়ি করে দিয়েছো বলে আমার স্বাধীনতা কাটলে হবে না।
আমি জানের জান, এই বিশ্ব নবীর কলমা না পড়লে আমি ঘুমাতে পারি না। আমি সব ছাড়তে রাজি আছি, কলমা ছাড়তে রাজি না। আজ বেঈমান ইসরাইল, আমেরিকা, আহা, আজকের প্যালেস্টাইনের উপরে, ফিলিস্তিনদের উপরে আজকের বোমা নিক্ষেপ করছে। ও ভাই, 20 দিন ওদের খাওয়া না গো, ওই নর্দমার পানি খেয়ে জীবন বাঁচাচ্ছে। আর কচি কচি বাচ্চাগুলো বলছে মা গো, আমরা কোরআনের জন্য লড়বো। ও মা, বিদায় দাও, বিদায় দাও মা গো, এই বেঈমান ইসরায়েলের জন্য আমরা জীবন দিতে রাজি মা গো। ইহুদিরা আমার নবীর ষড়যন্ত্র করে কত ক্ষতি করেছে। ও মা, আমরা জীবন যায় যাক, আমরা পিছপা হব না মা। ও ভাই, মুসলমান কারা, মুসলমান কারা ছিল গো? এই চাচা ডেকে বলছে ভাইপো, আজ তোর এত কিছু দিলাম, তুই কি কলমা ছাড়তে পারবি না? ভাইপো চিৎকার করে ডেকে বলছে আমার চাচা জান গো, কলেমা আমার জানের জান, আমি কলেমা ছাড়া আমি ভাইপো বাঁচতে পারবো না। চাচা ডেকে বলছে ভাইপো, তাই যদি কলেমা তো জানের জান হয়, তুই আমার জমি ফেরত দে, তো যে টাকা দিছিলাম দিয়ে দে, এই তোর ঘরের চাবি দিয়ে দে, তোর মতো ভাইপো দরকার নেই। ভাইপো ছুটে গেল, জমির দলিল বার করলে, এইলে চাচা, এইলে ঘরের চাবি, এইলে টাকার বান্ডি। ও চাচা, আমার টাকা পয়সা বাড়িতে কোনো দরকার নেই চাচা গো, আমার বিশ্ব নবীর কলমা দরকার। চাচা দেখে বলছে ভাইবো, তোর গায়ের জামা আমার টাকায় খুলে দি, পরনের লুঙ্গি আমার টাকা খুলে দে। ভাইপো লুঙ্গিটা খুলে, জামাটা খুলে চাচার কাছে ফেলে দিয়েছে। আহ যুবক, উলঙ্গ, পরনে কাপড় নেই, গায়ে কোনো কাপড় নেই, ছুটে ছুটে বাড়ি গেছে মা। ওরে মারে, আমি তোমার কলিজার টুকরে এসেছি মা। মা এবার পাঁচিলে দরজা কেন গুলিয়ে দেখে, ছেলের পরনে গায়ে কাপড় নেই। মা চোখ দুটো বন্ধ করে ঘরের ভিতর চলে যায়। ও বাবা, আমি মা হয়ে দৌড়ে কি করে তাকাবো? আজ তোর পরনে কোনো কাপড় নেই বাবা, তোর গায়ে কোনো কাপড় নেই, আমি মা তাকাতে পারছি না। ছেলে বলে মা গো, তুমি আমার একটা কাপড় দাও মা, আমি ইজ্জত কেন ঢেকে তোমার কথা বলবো। মা জননী জনম দুঃখিনী একটা কাপড় পাঁচিল টুপকে সন্তানের দিকে ফেলে দিয়েছে। ছেলে আব্দুল্লাহ কাপড়টা দুটো টুকরো করে, একটা টুকরো পরেছে আর একটা টুকরো গায়ে দিল। ও মা, মা, ও মা, মা গো একটু এসো মা। মা জননী, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, 2.5 বছর দুগ্ধ দেবা মা, দরজাখানা খুলে বেরিয়ে পাতা করে ধরলো। ও মানি বল, আজকে সুখের সংসার তোর বাবা গো, আজ তোর আব্বা নেই, তোর চাচা হলো আব্বা। আমি মা বিধবা মা, আমার নাকের নাক কড়ায় পড়ে গেছে মানিক গো। মাঝে মাঝে তোরে দেখে আমার জানটা জুড়ে যায়, তোর আব্বার কথা ভুলে যায়। ও বাবা বল, তোর গায়ে কেন কাপড় নেই, তোর পরনে কোনো কাপড় নেই, কি হয়েছে বল? ছেলে বলে মা গো, আমার চাচা কেড়ে নিয়েছে। ও মা, জমির দলিল আমার চাচা নিয়েছে, আমার টাকার বান্ডিল আমার চাচা নিয়েছে, আমার ঘরের চাবি নিয়েছে। কেন বাবা তোর নিল? ছেলে আব্দুল্লাহ ডেকে বলছে মা গো, আমি ইমানের কলমা রাতের বেলা পড়ি বলে আমার চাচার গা জ্বলে উঠলো, আমি সব ছেড়েছি মা গো, ইমানের কলমা ছাড়িনি।
ও মা, মা, ও মা, আজকে সব ছেড়ে তোমার কাছে এসছি মা। ও মা, তোমার পা দুটো একটু এগিয়ে দাও, যেন চুমো দেবো মা, একটু এগিয়ে দাও না মা। আহ মা জনম দুঃখিনী মা, যে মার আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যে মার আমরা হেরে নেড়ে করি, যে মার আমরা বাজে কথা বলি। আব্দুল্লাহ মা জননীর পায়ে চুমো দেয়। মা ছেলের গালে চুমো দিয়ে বলছে, বাবা ছেলে তুই আমার রক্তে ভিজা বাচ্চা, বল বল চুমা দিচ্ছিস কেন? ছেলে বলে, মা আমি চলে যাব মা, আমি চলে যাব, বিদায় নেব মা। কেন বাবা চলে যাবি বল বল, তুই কোথায় যাবি বল বল, তুই আমার একটা মাত্র মানুষ, একটা মাত্র হিরে খন্ড কোথায় বল বল। ছেলে বলে, মা গো, যে নবীর কলমা পড়ে জান ঠান্ডা করি, ও মা আমার চাচা জমি কেড়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, বাড়ির চাবি কেড়ে নিয়েছে, আজ কোনো কথা চলবে না মা গো, আমি যাচ্ছি মা সেই বিশ্ব নবীর কদমে। ও মা, যে নবী মদিনায় আছে ওই নবীর কাছে যাচ্ছি মা, আমি আর কোনো দিকে থাকবো না মা। ও মা আমার বিদায় দাও মা, আমার বিদায় দাও মা, আমি তোমার একটা ছেলে মা, একটা মালিক মা, আমি চলে যাচ্ছি মা। ও মা এ দুনিয়ার দেখা হবে না মা, আল্লাহ যদি রহম করে কিয়ামতে দেখা হবে, আমি চলে যাচ্ছি মা। মা অজরে কাঁদছে। আহ সন্তান, ছেলে আর মা, আপনার ছেলে যদি বোম্বে কাজ করে বাবা, আপনার ছেলে যদি দিল্লি কাজ করে, দুবাইতে কাজ করে, আপনি ফোনের অপেক্ষায় থাকেন না? আমার মানিক, আমার সোনা একটু ফোন করলো না দুদিন? আহা, আমার ছেলে দিল্লি থাকে, বোম্বে থাকে, একটু ফোন করলো না? ফোনের অপেক্ষায় বাপ বসে থাকে, একটু ফোন করুক কেন? আহ হাজার বাধা বেদনার কলিজার টুকরো সন্তান, এই যে কি সন্তান, বাপ মা সহ্য করতে পারে না, তাই মা কাঁদছে। আব্দুল্লাহ ডেকে বলছে, ও মা, মা, ও মা আমি চলে যাচ্ছি বলে কাঁদছো মা, আমি বিদায় লিখছি বলে কাঁদছো মা? মা বলে, মানিকি রে আমি কাঁদি কেন তুই শুনেলে? ওরে আমার সোনার বাট, ওরে আমার সোনার মানিক, আমি কেন কাঁদছি শুনেলে? ওরে মানিক আমি আনন্দে কাঁদছি রে। ওরে মানিক তুই চলে যাবি যাক, আমি এক বিন্দুর বাধা দিব না, তবে আমি তোর জনম দুঃখিনী পেটে ধরা মা একটাই কথা বলি দিই মা, সব ছাড়বি, নবীর কলমা যেন ছাড়বি না। মা কেমন? হ্যাঁ মা, মা বলছে বাবা সব ছেড়ে দিবি, কলমা ছাড়বি না, যা। আব্দুল্লাহ গুটি গুটি পায়। আহ আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, মক্কা থেকে মদিনা শরীফ 430 কিলোমিটার রাস্তা। আমি নিজে 2001 সালে যখন হজ পাকে গেছি বাবা, একদম ড্রাইভারের পাশে বসে আমি মাইল মিটার ফলো করেছি। মক্কা শরীফ থেকে আমাদের গাড়ি গেল 140 কিলোমিটার বেগ গতি, জি 8 ঘন্টা লেগেছিল মক্কা শরীফে, মক্কা সে মদিনা শরীফ জি পৌঁছে গেল। জঙ্গল, বন, পাহাড়, কাঁকড়, এখন নাই সব পাহাড় কেটে কেটে সুড়ঙ্গ রাস্তা করে দিয়েছে সরকার। এই তখন তো ছিল না বাবা আমার নবীর সময়। জি আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাত যায় দিন আসে, গাছের পাতাগুলো পেড়ে পেড়ে খাচ্ছে, ঝর্ণার পানিগুলো ধরে আব্দুল্লাহ খাচ্ছে, জি খেয়ে নিজের জীবনটা বাঁচাচ্ছে। আর শুধু মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আপনি যেখানে যাবেন, যেখানে চলবেন, নবীর নামটা বেশি নেবেন। কেন? আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিয়েছে, আমার কথা না, কোরআন খুলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নিজে বলেছে আমারে পেতে গেলে আমার নবীর আগে পাও।
আমার নিতে গেলে আমার নবীর আগে লাও, আমার নৈকট্য লাভ করতে গেলে আমার নবীর নৈকট্য আগে লাভ করো। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না। জি হ্যাঁ, অনেকে নবীর বিরুদ্ধে কথা বলে, বলছে নবী মাটির তৈরি, এলে আবার আপনার ইউটিউবে হাইলাইট, হ্যাঁ নবী নাকি মাটির তৈরি। আল্লাহু আকবার। জি আল্লাহ, আমরা কি বলি বা বলেন? নবী এলো, নবীর খাতনা করতে হলো না, নবীর নাড়ি কাটতে হলো না, নবী পৃথিবীতে এলো, নবীর গায়ে কোনো রক্ত ছিল না। জোরে বলুন, একটু আসতে বলেন। আমরা এসছি, আমাদের গায়ে রক্ত ছিল, এই আমরা এসছি, আমাদের নাড়ি কাটতে হয়েছে, মুসলমানের দিতে হয়েছে, তার নবীর সঙ্গে তুলনা করলে হবে? নবীর সঙ্গে তুলনা করতে হবে? জি আল্লাহু আকবার। আজকে দেখুন কি অবস্থা চলছে বাবা। কিছু কিছু যুবক ছেলে বলছে হলিও হতে পারে, আন্দাজে চালাচ্ছে, হলিও হতে পারে। আচ্ছা বলো দিন দেখি বাবা, কেন আন্দাজ চালাবি কেন বাবা? নবীর মেয়ে, নবীর জামাই উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। যেহেতু উসমান গনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিল। কটা মেয়ে? দুটো মেয়ে। মেজে মেয়ের নাম ছিল রোকেয়া, রোকেয়ার বিয়ে করেছিল উসমান গনি হুজুর। রোকেয়া ইন্তেকালের পরে আর একটা মেয়ের বিয়ে করেছিল, নাম তার উম্মে কুলচুম। কথা বুঝে আসছে? হ্যাঁ, তাই উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। তার নবীর জামাই মেয়ে যদি নূর হয় আর নবী মাটি হবে, কি বলি দেখেন দিন বাবা। নবীজি পায়খানা করেছে, কোন সাহাবী থেকে রেওয়াজ, কোন সাহাবী জীবনে পায়খানা দেখতে পায়নি। জোরে বলুন, সবাই চিল্লে বলেন। নবীর পায়খানা যদি দেখা না যায়, তিনি মাটির। ঠিক, আমার নবীর পেশাব ছিল পাক। জোরে বলুন, নবীর পেশাব পাক। যদি বলছেন কেন, নবী অসুস্থ ছিল, মায়ের সাথে হাদিসটা রয়াত, আমার নবী অসুস্থ, একটা পাত্রে পেশাব করেছে বাবা। বাড়ির দাসী যে কাজ করে, সকালবেলা এসে পানি বলে পেশাবটা খেয়ে ফেলেছে। আম্মায়েশা সিদ্দিকা ডেকে বলছে, গো এতে পেশাব ছিল। বাড়ির দাসী বলছে, আম্মু আমি তো পানি বলে খেয়ে ফেলেছি, কি স্বাদ। আম্মায়েশা সিদ্দিকা ডেকে বলছে, হুজুর নবী আপনার সে পেশাবটা পানি বলে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী আমাদের মা জননী আয়েশা সিদ্দিকার গলাখানা জড়িয়ে বলেছিল, আয়েশা রে, যে বাড়ির দাসী আমার পেশাবটা খেয়ে ফেললো, ও আয়েশা জীবনের গল্প করো না, আমার পেশাব যার পেটে গেল, আমি নবী বলছি যতদিন বাঁচবে আল্লাহর কোন রোগ দেবে না। ও নিরোগ হয়ে গেল। একটু জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, যারা বলছে নবী মাটির, ওর গা পেশাব খেয়ে দেখে দিন কিরা। আল্লাহ, এক দুদিন এক জায়গায় ঝেড়েছে, এত ভাস নাকি কাপড় দিয়ে জাতি হচ্ছে। জি আল্লাহু আকবার। নবীর গায়ের ঘাম ছিল মেশকাম্বার। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। আমি কি মুখের কথা বলছি? এই মুখের কথা বলছি। নবীর গায়ের ঘাম কি ছিল? মেশকাম্বার। মদিনার ছেলে ঈদে যেত, গরিব মানুষ আতর কিনতে পারতো না, আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। সারা ঈদগাহ খুশবুতে বাগে বাগ। আল্লাহু আকবার। যারা বলছে নবী আমাদের মতো মানুষ, ওদের ঘাম মেখে দিতে কথা বলেন না বাবা। দুপুর বেলা চাষা বাড়িয়েছে, পাঁটা পাঁটা গন্ধ। জি আল্লাহু আকবার। আরো যদি বগল তলে শুকে দেখো, বুঝি কি আল্লাহু আকবার। নবীর সাথে তুলনা হারা, আমার রসুলের সাথে তুলনা। জি, উনি হলো আল্লাহর দোস্ত। জোরে বলুন, চিল্লে বলুন। হাদিস শরীফ আছে, মেশকাত আছে বাবা। একটুখানি বলে দিচ্ছি এই ফাঁকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, নবীদের বিচার আগে করবে, নবীদের আগে করবে। এইবার নবীদের বিচার করে জান্নাতের টিকিট দেবে। এই লো জান্নাতের টিকিট। সব নবীরা জান্নাতের টিকিট নেবে। ওরা তো নিষ্পাপ, নবীরা তো নিষ্পাপ, ওদের পাপ নেই তো, জান্নাতের টিকিট এমনি পাবে। জোরে বলুন। এইবারে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজায় যাবে। যে দেখবে জান্নাতের দরজায় দরওয়ান আছে, দরওয়ান আছে। নবীরা যে বলবে,
ও ফেরেশতা দরজাখানা খুলে দাও, আমরা নবী এই দেখো জান্নাতের টিকিট, জান্নাতে যাব। দরওয়ান বলবে না না আমরা দরজা খুলতে পারবো না। কেন পারবে? এই দেখো জান্নাতের টিকিট। এবার আপনার ফেরেশতা বলবে, দরওয়ান বলবে, আরে নবীরা রে ওই তাকিয়ে দেখো জান্নাতের দরজা তালা দেওয়া, কিন্তু জান্নাতের দরজায় তালা দেওয়া ওই চাবিটা দুনিয়ার কারুর কাছে নেই, ওই কিয়ামতে কারুর কাছে নেই, একমাত্র রহমত লিল আলামিন বিশ্ব নবীর হাতে চাবি। তিনি যদি না দেন খুলবো কি করে? আমি দরওয়ান ঠিক আছে, দরওয়ান ঠিক আছে। নবীর আল্লাহর দরবারে যাবে, আল্লাহ আপনি জান্নাতের টিকিট দিয়েছেন বটে, আমাদের তো ঢুকতে দিচ্ছে না, চাবি নাকি আপার দোস্তের কাছে। আমার নবী পাক মাকামে মাহমুদে মাথা ফেলে কাঁদবে গো, আল্লাহর পাশে কাঁদছে। আমার আল্লাহ বলবে, হাবিব মাথাটা তোলো, আর কেঁদো না, আর কেঁদো না। আমার দিনের নবী মাথা খারাপ তুলে বলে, আল্লাহ তুমি মাথা তোলালে কেন বলো? আমার আল্লাহ বলে, হাবিব আজকে নবীরা লাইনে দাঁড়িয়ে ওরা বেহেশতে যাবে, দাও চাবি দাও। আমার নবী, আপনার নবী কাঁদবে, আমার মাথা সিজদায় ফেলবে। আল্লাহ পাক দেখবে, বলে হাবিব কেন বারবার তুমি কাঁদছো বলো? আমার নবী বলবে, আল্লাহ আমি জান্নাতের টিকিট দিতে পারি, আমি জান্নাতের টিকিট দিতে পারি আল্লাহ, তবে আমার একটা কথা আছে, আমি দুনিয়ার খাওয়া পড়ার জন্য কাঁদিনি। এই দেখেন আমার গায়ে এখনো কালো কালো দাগ, ওই আজকে তাইব বাসিল আমার পাথর মেরেছিল, এই দাগলে আপনার কাছে এসেছি। তবে আমার একটা দাবি, চাবি দিতে পারি, দরজা খুলতে পারি, তবে আমার কথা হচ্ছে আমার উম্মতেরা আগে জান্নাতে যাবে। আমার উম্মতের আগে বেহেশতে যাবে, তারপর নবীরা যাবে। কোন নবী বাবা? আজকে ছেলের পাশায় চুমো দিচ্ছ নাকি? আনন্দে চুমো দিচ্ছে, হ্যাঁ যেন গদ গদ হচ্ছে। আল্লাহ যে সম্পত্তি রেখে যাচ্ছ, ওরা দুই ভাই মাওলা ঢুকবে, এই থানায় কোর্টে খাওয়াবে, তোমার রেখে যাওয়া জমি, তোমার রেখে যাওয়া পয়সা। জি এই জন্য বলছি বাবা, নিজের পুঁজি একটু নিজে করো। আপনাদের রাগ হচ্ছে না তো? এই জোরবার রাগ হচ্ছে না তো? আমি একটু বলি বাবা, আপনারা রাগ করবেন না, একটু বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন। আমি খোকা ভাই আপনাদের কি বলে গেছি বাবা? জি তাহলে আমরা সকলের আগে, আমরা আগে বেহেশতে যাব। জোরে বলুন, চিল্লে বলুন। শুধু তাই না, ছোট্ট একটা আয়াত কোরআন পাকে লেখা আছে, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাল আবতার। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। এই আমার নবীর হাতে কিয়ামতের ময়দানে স্পেশাল করে আবে কাউসারের পানি হাতে দিয়ে দেবে, তোমার উম্মতের পান করাও। জোরে বলুন, চিল্লে বলুন। সেই পানি আমরা পান করবো ইনশাআল্লাহ, সেই পানি আমরা খাবো কিয়ামতের ময়দানে, আবে কাউসারের পানি। হ্যাঁ আল্লাহ ওয়াদা করেছে, নবী গো কিয়ামতের ময়দানে আবে কাউসারের ওই ইন্দারা পানি আমি একমাত্র তোমার হাতে দিয়ে দেবো। চালাকি করছো দুনিয়ায়, চালাকি করছো, দুনিয়া দুনিয়া করে লাপাচ্ছ, সংসার সংসার করে লাপাচ্ছ। এখনো ফিরে এসো বাবা, পায়ে ধরে বলছে ফিরে এসো, আল্লাহর দিকে রুজু হও। আব্দুল্লাহ পৌঁছে গেল মদিনায়। জোরে বলুন, মনে আছে? আব্দুল্লাহ পৌঁছে গেল মদিনায়, রাত দিন অতিক্রম করে। আপনারা জানেন না, আল্লাহর নবী রওজায় যেতে গেলে যে দরজা দিয়ে ঢুকতে হয়, ওই দরজার নাম হচ্ছে বাবু সালাম। কি দরজা? বাবু সালাম। আমরা ঢুকেছি বাবা ওই দরজা দিয়ে, আমরা ঢুকেছি, আপনাদের দোয়া। জি ওই দরজা দিয়ে ঢুকে মদিনার মসজিদে চলে গেছে। আব্দুল্লাহ চুপ করে বসে আছে। আল্লাহ নবী মদিনার মসজিদে বেরিয়েছে, মদিনার মসজিদ আর নবীজির ঘর একই পাঁচিল বাবা, একই দরজা বাবা। বিশ্ব নবী বেরিয়েছে, সব সাহাবীরা দাঁড়িয়ে নবী পাককে সম্মান ইজ্জত জানাচ্ছে। ওই আব্দুল্লাহ ছেলেটা দাঁড়িয়ে গেল, আমার নবী পাক দেখে বলছে, বাবা তোমার চেনা চেনা লাগছে, বাড়ি কোথায়? বলে নবী গো আমার বাড়ি হচ্ছে মক্কা শরীফে, আমার নাম আব্দুল্লাহ। আমার দিনের নবী দেখে বলছে, বাবা আব্দুল্লাহ তোমার পরনে এরকম কাপড় কেন বাবা?
তোমার গায়ে কেন এরূপ কাপড় বাবা, মাথায় তোমার তেল নেই, কি ব্যাপার? হাউ হাউ করে কেঁদে ফেলেছে। ও নবী, আমার বাপ নেই, দুনিয়া আমি এতিম, আমি চাচার কাছে লালন পালন হয়েছি। চাচা আমার জমি লিখে দিয়েছে, চাচা আমার বাড়ি করে দিয়েছে, চাচা আমার টাকার বান্ডিল হাতে দিয়েছে। ও নবী, রাতের বেলা ঘুমাতে যাই, শুতে যাই, ও নবী আপনার জীবন আমি চোখে দেখিনি। আপনি যে সোনার নবী, মধুর নবী, আজ আমি চোখে দেখে জীবন ঠান্ডা করলাম। তাই রাতের বেলা আমি কলেমা না পড়ে আমি আব্দুল্লাহ ঘুমাই না। নবী গো, আপনার কলেমা পড়লে আমার জানটা জুড়িয়ে যায়। আপনার কি মধুর কলেমা, আপনার কি মায়ার কলেমা। আমি যখনই পড়ি আমার এমনি এয়ার কন্ডিশনে তো ঘুম এসে যায়। আমার নবী বলছে, আব্দুল্লাহ তুমি কি চাও? আব্দুল্লাহ বলেন, নবী গো, আমি আপনার কদমে থাকতে চাই, আমাকে যেন তাড়াবেন না, আমাকে যেন বার করে দেবেন না। আমার নবীটাই দেখে বলছে, আব্দুল্লাহ তুমি কি খাবে, কি খাবে? আমি তো গরিব, আমার তো চাল চুলো কিছু নেই, আমার একদিন দুদিন 3 দিন 7 দিন উনুন জ্বলে না। ওরে আব্দুল্লাহ, মাঝে মাঝে আমার পেটে পাথর বাঁধতে ক্ষুধার কাতরে গো, তুমি আমার কাছে কি খাবে বলো, আমার কাছে কি নেবে বলো? আব্দুল্লাহ বলেন, নবী গো আমি কিচ্ছু নেব না, আমার খাওয়ার দরকার নেই নবী গো, আমি আপনার কাছে থাকবো, আপনার চেহারা কানা দেখে আমি ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। নবী গো, আমার কিচ্ছু খেতে দিতে হবে না, শুধু আপনার মুখটা একটু দেখাবেন, আপনার নূরের মুখ, সোনার মুখ, রহমতুল লিল আলামিন আপনি মুখ, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমার পেটের ক্ষুধা থাকবে না। আল্লাহ রাসূল বলছে, বাবা আব্দুল্লাহ, তুমি এত কষ্ট করে যখন আমার কাছে এসেছো, তা তোমার কোনো দাবি নেই, তুমি আমার কাছে আর কি চাবে না? চাও না কি বলো না, কি চাও তুমি? আব্দুল্লাহ বলে, নবী গো আমার একটা বড় চাওয়া। কি চাওয়া? আব্দুল্লাহ চিৎকার করে ডেকে বলছে, নবী গো আমার একটা নিয়ামত একটা চাবো, সেটা অন্য কিছু না, অন্য কিছু না, যে কলেমা বুকে নিয়ে আজ আমি মদিনায় আপনার কাছে চলেছি নবী গো, আবার একটা মাত্র দাবি, অন্য কিছু না, এই কলেমার কোরআনের জন্য আমি যেন শহীদ হয়ে মরি। হুজুর একটু দোয়া করুন, কোরআন আর কলেমার জন্য আমি জীবন দিয়ে মরি। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ তুমি এই কোরআন আর কলেমা তুমি শহীদ হবে বটে, কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হবে না। কেন? বলছে না, ঠিক আছে নবীর উপরে কথা বলা যাবে না। হঠাৎ কয়েকদিন পরে বিশ্বনবী মদিনার মসজিদে হঠাৎ জের পিটে দিয়েছে, কে যাবে যুদ্ধের ময়দানে, রেডি হও। কোন যুদ্ধ? আমরা চোখে দেখলাম ওহদের ময়দান। আহা, ওহদের কথা বললে চোখের পানি রাখা যায় না বাবা। আমি নিজে ওহদ পাহাড়ে যে আমি নিজে কবরগুলো জিয়ারত করেছি বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি বাবা। ওই ওহদ পাহাড়ের পাশে আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। আহা, চোখে দেখলাম বাবা। জানেন না কি কবর, কি জায়গা, আল্লাহু আকবার। যে মাটিতে আমার নবীর 2টো দাঁত শহীদ হয়েছিল, জি সে ওহদের ময়দান। আমার নবী ডাক দিলেন, বাবা কে যাবে ওহদের ময়দান, রেডি হও। সবাই বলছে হুজুর আমি যাব, এবার হুজুর আমি যাব, এবার হুজুর আমি যাব। আব্দুল্লাহ ছেলেটা দাঁড়িয়ে বলছে, হুজুর আমার নাম লেখা, আমি মক্কা শরীফে এসেছি, আমার নাম লেখা, আমি যাব। দেখেন জীবন দিতে কি রাজি, দেখেন বাবা জীবন দিতে কি রাজি। আল্লাহ রাসূল বলছে, বাবা আব্দুল্লাহ তোমার নাম লেখা যাবে না। কেন? বলছে তুমি এখানে থাকো, এই তুমি মদিনার মসজিদে থাকো, তুমি কোরআন পড়ো, আর আমার বাড়ির থেকে যা আসবে তুমি খাবে। ঠিক আছে। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী এই বলে যখন ওহদের ময়দানে চলে গেলেন, আব্দুল্লাহ মদিনার মসজিদ নামাজ পড়ে আর মদিনার মসজিদ কোরআন পড়ে, বাড়িতে যা আছে তারিখে জীবন বাঁচায়। ও ভাইরা রে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার দয়ার নবী মদিনার মসজিদ এলেন। বেঈমানেরা পাথর মেরেছিল, দাঁত শহীদ হয়ে গেছিল।
আপনারা জানেন শুনেছেন বাবা, নবী জামাত চলে এসেছেন। আব্দুল্লাহ কম্বল মুড়ি দিয়ে মদিনার মসজিদের কোনায় ঘুমিয়ে আছে। আমার নবী এইবারে মদিনা মসজিদ আসার পরে সাহাবীদের বললো, বাবা দেরি করো না, একবার কম্বল আগলা করে দেখো। ও ভাই, এইবারে কম্বল আগলা করে দেখো। সে যে মক্কা থেকে গেছে আব্দুল্লাহ শুয়ে আছে। আমার নবী বলেন ডেকে দাও, আব্দুল্লাহকে ডেকে দাও। এইবার ডাকতে যখন গেল বাপ আর নড়ে না। আব্দুল্লাহ দুনিয়াতে চলে গেছে, বিদায় নিয়ে ইন্তেকাল করেছে। আব্দুল্লাহ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক ডে বলছে, বাবা যাও যাও যাও, দেরি করো না। আমার আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিনে নেই, এই জান্নাতুল বাকিতে জলদি করে তোমরা কবর খোঁড়ো বাবা। কবর খোঁড়া হলো। আল্লাহ নবী নিজে জানাজা পড়লেন। জি, এইবার কবরে শোয়াবার পরে নবী আমার চিৎকার করে বলেছিল, আল্লাহ আমি তোমার দোস্ত বলছি, আব্দুল্লাহ জান্নাতি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আব্দুল্লাহ জান্নাতি, আব্দুল্লাহ জান্নাতি। আল্লাহ যে আব্দুল্লাহ জমি জায়গা টাকা সব ছেড়ে আজকে আমার কাছে যখন চলে এসেছে, আল্লাহ আব্দুল্লাহ যখন সব ছাড়তে পারলো, আল্লাহ তোমার জান্নাতটা তুমি ছেড়ে দাও। জি, সেসব কবরগুলো জিয়ারত করে এলাম বাবা, জান্নাতুল বাকিতে শুয়ে আছে। জি, আমার বক্তব্য আপনাদের কাছে, নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে বাবা, নবীর মহব্বত কারে বলে বাবা। জি, আজকের আমি আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি, বাবা আব্দুল্লাহর মতো হয়ে যান, এই আব্দুল্লাহর মতো হয়ে যান, নিজের জীবনটা পরিবর্তন করুন, নিজের জীবনটা তৈরি করুন। আল্লাহ অনেক কিছু করেছেন, নিজের জীবনের ডায়েরিটা খুলে একটু দেখুন তো বাবা, আপনি 70 বছরে কি করেছেন? হ্যাঁ, কি করেছেন? নিজের ডায়েরিটা একটু খুলে দেখুন তো। হ্যাঁ বাবা, জ্ঞান তো নিজের কাছে, সব তো বুঝতে পারবে। এখান থেকে 40 বছর আগে কি করেছে মনে নেই, সব ভেসে উঠবে চোখের সামনে। হ্যাঁ, দাড়িটা কাঁচা ছিল, এখন পেকে গেছে বাপ। মাথার চুল কালো ছিল, এখন পেকে গেছে বাপ। চোখে কম দেখে, আগে আয়নার মতো দেখতো, এখন কম। এই সিমটম ভালো না খারাপ? খারাপ। কবর তোমার ডাকছে, আয় আয় আয়, আর আমরা শুধু আওয়াজ দিচ্ছি, লোভো লোভো লোভো। কেন বাপ? হ্যাঁ, দেখুনি ছেলে বাপের কত যত্ন করে। হ্যাঁ, বাপের যখন ক্ষমতা ছিল তখন বাপ বলেছে, কচি তুই গাদা মারা যাচ্ছিস, আমার জন্য থামস আপ আনিস, আমি রসগোল্লা আনিস। হ্যাঁ, তখন ছেলে বাপের রাস করলেছে, অত খাবি কেন, খাই খাই করিস কেন তো। ও বাবা, তখন দেইনি। আর এখন বাপ শেষ। হ্যাঁ, আল্লাহু আকবার। এখন রসগোল্লা এনে বাপের গালে দিচ্ছ, বাপ খা, ও বাপ খা, ও বাপ খা। বাপ বলতে এখান থেকে দিস নি, ভেতর যাচ্ছে না, ওই তলা দে দে। হ্যাঁ জি, যখন দেওয়ার সময় তখন দিসনি, এখন দিচ্ছিস। জি, এজন্য বলছি বাবা, যুবক তরুণ, বাজারতে যখন বাড়ি আসবে, তোমার বেটা বেটির জন্য আনবে, তোমার মা বাবার জন্য স্পেশাল করে একটু আনবে, এটা আলাদা দেবে। ও মা, মা তোমার 2.5 বছর দুধ খেয়েছি, এইলা তুমি একটু মিষ্টি খাও। বলতে পারো না? আব্বু তুমি কত চুমু আমার গালে দিয়েছো, এইলা একটু মিষ্টি খাও। বলতে পারো না? যে একটু বলবেন। হাত জোর করে বলে যাচ্ছি বাবা, এই তোমার বাড়ির চৌকিদার, মা বাপ তোমার কি বাড়ির চৌকিদার। এরা যেদিন লেবে যাবে সেদিন জানবে তোমার বাড়ির চৌকিদার আর নেই, শেষ। যুবক তরুণ, একটু হিসাব করো বাবা। তাই আজকে আমি বলবো, আমার মুজাদ্দিদের আওলাদ যখন এসেছে ফুরফুরা শরীফ দরবার শরীফ থেকে, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা যখন এসছে, প্রত্যেকে খালিস দিলে তওবা করে নিজের জীবনটা পরিবর্তন করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলতে পারলেন না? জি, তাই আসুন আমরা সবাই মিলেমিশে একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে সালাম দেই। আমার হুজুর আপনাদের কাছে এক্ষুনি এসে যাবেন, সবাই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম
আলাইকা।